নমস্কার। আপনারা তো মাজরা পোকার আক্রমণ নিয়ে নাজেহাল। তো আমি আজকে তিনটে দানাদার কীটনাশক নিয়ে কথা বলবো, যে কীটনাশকগুলো যদি আপনারা জমিতে ব্যবহার করেন তাহলে মাজরা পোকার উপরে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে। তো এই যে মাজরা পোকা 2025 সালে আমন মরশুমে একটা মারাত্মক আকার ধারণ করেছে, কিছুতে একে ঠেকানো যাচ্ছে না। এবং এই আক্রমণ এই আমন মরশুমে না, এটা শুরু হয়েছিল আপনার বোরো মরশুম থেকে। দিন দিন এই আক্রমণ বেড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের দানাদার কীটনাশক আপনারা জমিতে অ্যাপ্লাই করছেন, স্প্রে করছেন, কিন্তু তাও একে আটকানো যাচ্ছে না। এই সমস্যাটা ফিরে ফিরে আসছে এবং খরচের পরিমাণও বেড়ে বেড়ে যাচ্ছে। যখনই আপনি কীটনাশক স্প্রে করছেন, ছেটাচ্ছেন দানাদার কীটনাশক, খরচও তো পাল্লা দিয়ে বাড়ছে। আর লাভের পরিমাণ কি হচ্ছে? লাভের পরিমাণ কমে কমে আসছে। চাষিরা যাবেন কোথায়, বাঁচবেন কিভাবে? তো এক্ষেত্রে আমি কয়েকটা কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের কথা তো শুনেছেন, যে প্রত্যেক ক্রিয়ারেই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে এবং এই গতিসূত্রগুলোর বাইরে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড নয়। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আমরা যদি বন্দুক থেকে একটা গুলি ছুড়ি তো সেটাও কিন্তু পিছন দিকে একটা ধাক্কা দেয় বন্দুকটাও, ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। তো আমরা প্রকৃতির উপরে যত কিছু আমরা অত্যাচার করব, ছেড়ছাড় করব, প্রকৃতিও কিন্তু আমাদেরকে সেই সমপরিমাণে সেই অত্যাচার ফিরিয়ে দেবে। এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, আমরা বছরের পর বছর বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে 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 মাজরা পোকাকে আমরা কন্ট্রোল করে 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 আসছি। তো এই সমস্যা একদিন তো ভয়ানক আকার ধারণ করবে। বাস্তুতন্ত্রও তো নিজের মতো করে বাঁচার চেষ্টা করবে বা টিকিয়ে রাখার চেষ্টা করবে, বাস্তুতন্ত্রটা, প্রকৃতিও। তো তারই ফলাফল আজ আমরা ভোগ করছি। এখন তো বাজারে হাজার ধরনের কীটনাশক এবং এইগুলো আমরা ব্যবহারও করছি। 1 বছর 2 বছরের পরে আর রেজাল্ট পাচ্ছি না কেন? সেটা তো দেখতে হবে। বাজারে 1-2 বছরের মধ্যেই নিত্য নতুন কীটনাশক হাজির হচ্ছে কেন? কারণ ওই যে আগের টেকনিক্যালগুলো ছিল, সেই টেকনিক্যালগুলো আর এখন কাজই করছে না। মাজরা পোকারা ওই যে কীটনাশকগুলো ওই গ্রুপের সাথে কি করেছে, নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবং নিজেদের শরীরের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। সেই জন্য এই রকম দুর্দশার মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। তো যাই হোক, চলুন ভিডিওটার মূল পর্বে আসছি। এবং এর পূর্বে আমি মাজরাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের দানাদার কীটনাশকের কথা আলোচনা করেছি পূর্বের অন্য ভিডিওতে, এবং সেখানে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য আপনারা কি ধরনের দানাদার কীটনাশক অ্যাপ্লাই করবেন সে কথাও ওখানে আলোচনা করেছি। এবং সেই ভিডিওর লিঙ্ক আমি আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি আপনারা মনে করেন সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নিতে পারেন। তো আজকে 3টে নতুন ধরনের দানাদার কীটনাশক নিয়ে আলোচনা করব, যেগুলো প্রয়োগ করলে মোটামুটি আপনারা মাজরা পোকার উপরে ভালো রেজাল্ট পাবেন। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে থাকুন। তো এই যে আমরা দানাদার কীটনাশক বছর বছর ধানের জমিতে ব্যবহার করি, এর যে অ্যাডভান্টেজগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এই কীটনাশকগুলো পরোক্ষভাবে শেকড়ের ডেভেলপমেন্টে সাহায্য করে এবং ফলে কী হয়, পাশ কাঠির পরিমাণ বেশি আসে, কার্যকরী বা প্রোডাক্টিভ টিলারের সংখ্যা বেশি হয় এবং এই পাশ কাঠিগুলোকে অক্ষত রাখে, ঠিক আছে, যার ফলে পরবর্তী সময়ে আমরা ফলনের পরিমাণটা বাড়াতে পারি। এই কাজে এগুলো ব্যবহার করা হয়। আর একটা ফাইটোটনিক এফেক্ট লক্ষ্য করা যায় এই দানাদার কীটনাশকগুলো যদি আপনারা দেন, তাহলে ধান গাছকে দীর্ঘদিন সবুজ রাখে। ফলে কী হয়, বিভিন্ন ধরনের যে রোগ পোকা এই আক্রমণগুলোর থেকে জমিকে দূরে রাখে এবং পরবর্তী সময়ে ভালো ফলন পেতে সাহায্য করে। তো আমি প্রথমে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, দানাদার কীটনাশকটি নিয়ে, সেটা হচ্ছে আদামা কোম্পানির ফরপিডো। এবং এই বছর আমি এই ফরপিডোই আমার ধানের জমিতে ব্যবহার করেছি। এর মধ্যে 2টো টেকনিক্যাল রয়েছে, সেটা হচ্ছে ক্লোরএন্ট্রানিলিপ্রোল 0.53% এবং তার সাথে ফিপ্রোনিল রয়েছে 0.8%। তাহলে এর মধ্যে যে ক্লোরএন্ট্রানিলিপ্রোল
রয়েছে যে পার্সেন্টেজটা, সেটা কিন্তু ফার্টেরার থেকে বেশি রয়েছে। আর যে ফিপ্রোনিলের পার্সেন্টেজটা রয়েছে সেটা বায়ারের রেজেন্ট আলট্রার থেকেও বেশি রয়েছে। অর্থাৎ এই দুটো টেকনিক্যালের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটাও কিন্তু সর্বোচ্চ মাত্রায় দেওয়া রয়েছে এবং তার সাথে এর মধ্যে জিঙ্ক দেওয়া রয়েছে। তাহলে যখনই এটা আপনার জমিতে ব্যবহার করবেন, আপনার গাছের গ্রোথও সাহায্য করবে, একটা ভালো ফাইটোটনিক এফেক্ট আপনারা আপনার জমিতে লক্ষ্য করতে পারবেন এবং মাজরা পোকাকেও খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। এর যে ডোজ সেটা হচ্ছে 33 শতকে 1 কেজি। 1 কেজি হারে যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে খুবই সুন্দর রেজাল্ট পাবেন। তো দ্বিতীয় যে দানাদার কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে বায়ার কোম্পানির বিকোটা বা বাইকোটা, যেটাই আপনারা বলবেন। তো এটা আমাদের ভারতবর্ষে জুন মাসে 2025 সালে লঞ্চ করেছে এবং তার আগে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় এই কীটনাশকটির ট্রায়াল হয়েছে, ফিল্ড ট্রায়াল হয়েছে এবং সেখানে দারুণ রেজাল্ট উঠে এসেছে। এর মধ্যে যে দুটো টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে টেট্রানিলিপ্রোল 0.4 শতাংশ এবং তার সাথে রয়েছে ফিপ্রোনিল 0.6 শতাংশ। অর্থাৎ টেট্রানিলিপ্রোল মানে হচ্ছে ভায়েগো, এবং ভায়েগো আপনারা জানেন যে মাজরার জন্য খুবই সুন্দর কাজ করে। আর ফিপ্রোনিল 0.6 শতাংশ মানে এর মধ্যে রেজেন্ট আলট্রাও রয়েছে। অর্থাৎ ভায়েগো এবং রেজেন্ট আলট্রার একটা আপনারা মিক্স প্রোডাক্ট এই বিকোটাকে বলতে পারেন। এর যে ডোজ রয়েছে 33 শতকে সেটা হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি হারে যদি আপনারা ব্যবহার করেন খুবই সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। তো এই যে দানাদার কীটনাশক, এগুলো ব্যবহার করার আদর্শ সময় হচ্ছে আপনারা প্রথম চাপান সারের সাথে যদি এগুলো ব্যবহার করেন খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। অথবা যদি পরবর্তী সময়ে যাতে সাদা শীষ না বার হয় সেই জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে দ্বিতীয় চাপান সারে অর্থাৎ ওই 41-42 দিনের মাথায় অথবা আপনারা 50 দিনের মাথাও যদি এটা আপনারা ব্যবহার করেন বালির সাথে বা রাসায়নিক সারের সাথে, তাহলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এরপরে আমি যে তৃতীয় এবং সর্বশেষ যে দানাদার কীটনাশকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেস্ট এগ্রো লাইফ কোম্পানির ফেটাজেন। এর মধ্যে রয়েছে ক্লোরএন্টারানিলিপ্রোল 0.45 শতাংশ, এর সাথে রয়েছে ফিপ্রোনিল 0.5 শতাংশ এবং তার সাথে রয়েছে এমামেকটিন বেনজোয়েট 0.18 শতাংশ। অর্থাৎ এর মধ্যে 3খানা টেকনিক্যাল রয়েছে। এই কীটনাশকটিরও ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো এই বছর অতিবৃষ্টির কারণে কি হয়েছে, যারাই দানাদার কীটনাশক প্রয়োগ করেছেন কি হয়েছে, জল তো সবসময় জমির থেকে আপনার বাইরে বার হয়ে গেছে, ফলে এই কীটনাশকগুলোর কিন্তু আপনারা 100% রেজাল্ট পাননি। মানে এই দানাদার কীটনাশকগুলো যখনই আপনারা আপনার জমিতে ব্যবহার করবেন তারপরে যেন জলটা 1 সপ্তাহ পর্যন্ত আপনার জমি থেকে না বার হয় সেই ব্যাপারটাও নিশ্চিত করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাহলে দানাদার কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে এই ধরনেরও কিছু সমস্যা রয়েছে, এগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে ফেটাজেন, এই ফেটাজেনের ডোজ হচ্ছে 33 শতকে 1.5 কেজি। 1.5 কেজি হারে যদি আপনারা ব্যবহার করেন খুবই সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।